আরে আপনারা কি ভাবছেন একতলা ভাত নিয়ে চলে এলাম, আর কিছু না। এই দেখুন ভাতের সাথে কি আছে। এই রেসিপিটা আপনারা জানতে চান? কতটা সহজ একটা রেসিপি, আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কি। এই রেসিপিটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভীষণ সহজ। রান্নাটা রেডি হয়ে গেছে, তো চলুন। ভেটকির পাতুরি বা ভাপা প্রথমেই বাজার থেকে নিয়ে চলে আসা হয়েছে। এখানে আছে 10 পিস ফিলে। হ্যাঁ, ভেটকির ফিলে আছে। আমি না লেবুর রসটা দেওয়ার আগে ভিডিওটা করিনি, তো লেবুর রস একটু দিয়েছিলাম, মানে 10টার জন্য একটা গোটা লেবুর অর্ধেকটা দিয়েছিলাম। এই দেখুন, লেবুর রস মাখিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পর এ থেকে অনেকটা জল বেরিয়েছিল, মানে মাছের গন্ধটা না চলে যায়। মাছটা ভালো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর লেবুর রস দিয়েছি। এরপর নুন, চাইলে গোলমরিচ দিতে পারেন। ভিডিওটা বড় হয়ে যাবে বলে এই পেস্ট তৈরি করাটা আর দেখায়নি। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, পোস্ত, 4টে কাজু, 2 চামচ আছে পোস্ত, 4 থেকে 5টা আছে কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা যে যার ইচ্ছা মতো। আমি তার সাথে পোস্তর যেহেতু দাম অনেকটা বেশি, 1 চামচ সাদা তিলও অ্যাড করেছি। 2 চামচ পোস্ত দিয়েছি, 1 চামচ সাদা তিল দিয়েছি। আর ঘনত্বটা দেখাচ্ছি, কারণ এটা কাজু বাদাম দিলেই এই ঘনত্বটা আসে, না হলে কিন্তু আসবে না। টক দই সমস্তটা দিয়ে বেটেছি। আবারও একবার বলে দিই, টক দই, 4টে কাজু, পোস্ত, সাদা তিল আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বাটা হয়েছে মিক্সার জারে। দিয়ে নুন দিয়ে জলটা কিন্তু ফেলে দিয়েছি, লেবুর রস মাখানোর পর যে জলটা বেরিয়েছিল ওটা ফেলে দিয়েছি। নুন দিয়েছি, দিয়ে এটা খুব ভালো করে, টক দই দিয়েছি আপনার এখানে 4 চামচের মতো, মানে ওই 50 গ্রামের মতো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে, এটা যত বেশি ম্যারিনেট হবে তত সফট হবে আর তত তাড়াতাড়ি সুসিদ্ধ হবে। তো যাই হোক, এটা ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম এইভাবে। আর ফিলেগুলো দেখাচ্ছি কতটা মানে মোটা, খুব একটা পাতলা না। এখন আমি দিয়ে দিলাম হলুদ, কাঁচা সর্ষের তেল কিছুটা। আমার মনে হচ্ছিল ঝালটা একটু কম হবে, তাই আর একটু কাঁচা লঙ্কা দিলাম পেস্ট। আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। যেটা দেওয়া হয়নি সেটা হলো সর্ষে বাটা। সর্ষেটা দিয়ে আমি প্রথমেই ম্যারিনেট করিনি, সর্ষেটা বাটাও তখন ছিল না, তো এইমাত্র সর্ষেটা বেটে নিয়ে এলাম। তো 2 চামচের মতো এখানে সর্ষের পেস্ট বাটা দিয়ে দিলাম। ঝালের জন্য আরেকটু কাঁচা লঙ্কা দিয়েছি, হলুদ, তেল। এই হচ্ছে আমার মেন উপকরণ। জাস্ট মাখিয়ে, সমস্ত উপকরণ মাখিয়ে ধরতে পারেন 30 থেকে 35 মিনিট টোটাল। প্রথম হচ্ছে লেবুর রস দিয়ে 5 মিনিট রেখে দেবেন, তারপর ফেলে দেবেন জলটা। তারপর মিক্সার জারে ম্যারিনেশনটা দিয়ে মাখিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট। আবার সর্ষেটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখবেন। সর্ষেটা একসাথে দিলেও কোনো অসুবিধা নেই, তবে যত বেশি ম্যারিনেট হবে না তত ভালো। তো এইভাবে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করেছিলাম সমস্ত মাছের ফিলেগুলো, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। এরপর কলা পাতা কেটে নিয়েছিলাম। কলা পাতাগুলো এই যে দেখুন গ্যাসে এইভাবে একটু পুড়িয়ে নিচ্ছি, না হলে কিন্তু মোড়ার সময় কলা পাতাগুলো ছিঁড়ে যেতে পারে। তো সেই জন্য আমি একটু পুড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো জলে ভাপিয়েও নিতে পারেন। এরপর যেটা দেখালাম, হাঁড়িতে আমি ভাত করেছিলাম, ভাতটা নামিয়ে নিয়ে সেই হাঁড়িতেই জল দিয়ে একটা এরকম জালিদার পাত্র বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ওর উপরেই আমি জাস্ট রেখে দিয়েছি। আর পাতাগুলো সমস্তটা আমার পোড়ানো হয়ে গেছে। তো এক এক করে এই যে মাছ, কাঁচা লঙ্কা আর একটু গ্রেভি, এভাবে আমরা সবাই জানি এর মধ্যে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে একটু একটু করে নিয়ে ওই কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই পরিমাণটা আপনাদের একটু বুঝে দিতে হবে, যে একটা মুড়বেন যে অনেকটা দিয়ে দেবেন আর একটায় দেবেন না, এরকম করে দিলে হবে না। তো একটু বুঝে দেবেন। এইভাবে আমি এক হাতে ঠিক পারছিলাম না, তো সেজন্য ভিডিওটা একটু
স্কিপ করে দেখুন কয়েকটা তো মোড়া হয়ে গেছে। আমি কিন্তু সুতো দিয়ে বাঁধিনি, আপনারা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতে পারেন বা কাঠি দিতে পারেন। তো এই পাতাটা দেখলাম বেশ সফট আছে, তো মোড়াটা আপনাদেরকে এমনি জাস্ট দেখালাম। এই যে এইভাবে আমি এক হাতেই এটা মুড়ে নিতে পারলাম। এই যে দেখুন পাতাটা অ্যাকচুয়ালি একটু কচি পাতা ছিল, তো মুড়তে সুবিধা হয়েছে। একটু শক্ত বা পাকা পাতা হলে না একটু অসুবিধা হয়। তো যাই হোক, ওই জালের মধ্যে আস্তে আস্তে সমস্ত কটা আমি সাজিয়ে দিয়েছিলাম, লাস্ট বাকি ছিল। তো সেটাও আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। মানে এক হাতেও পাতাগুলো এতটাই নরম হয়ে যায় পুড়িয়ে নেওয়ার পর, এই কাজটা করা যায়। আপনারা চাইলে কড়াইয়ে অনেকটা গরম জল, তাতে একটু নুন দিয়ে ভাপিয়েও নিতে পারেন, সেটাও হবে। তো এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম মাপ করে। তো এখন হতে দেব, প্রথমে 15 মিনিট হতে দেব, লো টু মিডিয়ামে পুরো রান্নাটা হবে। হওয়ার পর আবার এটা উল্টে দিয়েছিলাম, উল্টে দিয়ে আরও 15 মিনিট। ব্যাস, এটা ভাপে পাতুরি আমার রেডি। আপনারা চাইলে ফ্রাই করতে পারেন পাতুরিগুলো, সেটা না তেল অনেকটা হয়ে যায় বলে আমি এইভাবেই আজকে পাতুরিটা বানালাম। তো আগে তেল দিয়েও ভেজেও বানিয়েছি, তার রেসিপিও পেয়ে যাবেন, মানে আছে আমার চ্যানেলে বা ফেসবুকে পেয়ে যাবেন। তো এইভাবে দেখুন মাছটা কতটা সফট হয়েছিল, আর টেস্টটা সত্যি অসাধারণ আমার। তো এইভাবে দেখে তো নিশ্চয়ই আপনারা টেস্ট বুঝতে পারছেন না, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা রাখছি ভালো লাগবে। টাটা।